شريك لك لبيك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك. السلام عليكم ورحمة الله تعالى وبركاته. أنا محمد سيف الدين حاد قريشي من الرياض، مملكة عربية السعودية. كل أول صلوا الحبيب اللهم صل وسلم على نبينا وحبيبنا محمد صلى الله عليه وسلم. আলহামদুলিল্লাহ, অবশেষে আবার 2 বছর পর রমজান মাসে রওনা হলাম আমরা উদ্দেশ্যে রিয়াদ থেকে। من الصحاب ومن يأمنك يا دنيا الدواهي تدوسين المصاحب في التراب وأعجب من مريدك এই মুহূর্তে চলে আসছি রিয়াদ বাতার কাছাকাছি। বাতা দেখে মূলত সব বাস ছাড়া হয় আমরা উদ্দেশ্যে। একজন বাংলাদেশির কাছ থেকে টিকিট নিয়েছি, উনি এখন আমাদেরকে বাসের কাছে নিয়ে যেতেছে। শেখ আবুল খায়েরের সাথে যাইতেছি এটিএমে, টাকা উঠাতে হবে এখন। আমাদের কাছে ক্যাশ নাই কিন্তু যাইতেছি আমরা ক্যাশের জন্য এখন এটিএমে যাইতে হবে। চলে আসলাম বাতা 5 বিল্ডিং। এখানে আল রাজি ব্যাংকের এটিএম আছে, এখান থেকে আমরা টাকা উঠে এলাম। এরপর আমরা বসে পড়লাম বাসের সিটগুলো মোটামুটি কমফোর্টেবল আছে আলহামদুলিল্লাহ। সফরটা আশা করি ভালোই হবে। যেখান থেকে টিকিট নিচ্ছি ওনারা বলছিল 8টার দিকে বাস ছেড়ে দিবে, বাট ছাড়তে 9:30 বেজে গেছে। অবশেষে বাস পুরার পরে 9:30টার দিকে রিয়াদ বাতা থেকে রওনা হলাম মক্কার উদ্দেশ্যে। سأقبل يا خالقي من جديد كما أنت مني إلهي। রিয়াদের মধ্যে এত বড় বড় গিরিখাত আছে এটা আমি জানতামই না, আজকেই প্রথম দেখলাম। ব্রিজগুলো অনেক উঁচু উঁচু বানাইছে, নিচ দিয়ে যত সম্ভব এটা কৃত্রিম নদী বানাইছে। সামনে আরো অনেক সুন্দর জায়গা আছে, ভিডিওতে আছে অবশ্যই। আমি জানতামই না যে রিয়াদে এত বড় বড় গিরিখাত আছে। লাস্ট 4.5 বছর ধরে আমি রিয়াদে আছে, কিন্তু ডিউটি করতে করতে সময় পাওয়া হয় না যে একটু বাইরে গিয়ে ঘুরে আসবো। একমাত্র যারা রেস্টুরেন্টে কাজ করে ওনারাই বুঝে ডিউটি কি জিনিস, ঘুরাঘুরি কি জিনিস। ঈদের দিন পর্যন্ত কোনো ছুটি নেই আমাদের। দেখতে দেখতে চলে আসলাম রিয়াদ চেকপোস্ট। এটা হচ্ছে রিয়াদের এক্সিট। এখানে লাস্ট চেক, ঢোকার সময় চেকিং হয়, বের হওয়ার সময় চেকিং হয়। এখানে স্ক্যানার বসানো আছে, পুরো গাড়ি স্ক্যান করে নেয় ওরা। পুলিশ বের হয়ে চেক করে না, শুধুমাত্র খুব বেশি সন্দেহজনক মনে হলে তখনই শুধু তারা বের হয়ে চেক করে গাড়িগুলো। এটা হচ্ছে রিয়াদ থেকে সবচেয়ে কাছের গ্রাম। জানি না গ্রামের নাম কি, প্রথমবারই দেখতেছি। নামে গ্রাম হলে ওটা কিন্তু দেখতে শহরের মতোই প্রায়। গ্রাম দেখতে দেখতে ঘুমিয়ে পড়ছিলাম, তারপর জোরের সময় দাঁড়াইছে, জোর নামাজ পড়লাম, এরপর আবার ঘুমাইছি। উঠে দেখি তাইফ চলে আসছি আমরা। তাইফ অনেক বৃষ্টি হয়েছে, দেখেন রাস্তার চারিদিকে শুধু পানি জমে আছে। পানি দেখে মনে হচ্ছে খুব সেই আকারের বৃষ্টি হয়েছে, কারণ মরুভূমিতে পানি জমছে মানে অনেক বৃষ্টি হয়েছে। عصيتك ربي فأمهلتني وتسترني رغم أني عنيد لأنك ربي غفور ودود. তাইফের আকাশটা অনেক সুন্দর ছিল, মেঘের মাঝখান দিয়ে সূর্য দেখা যাইতেছে। 5টার সময় আসছে। এরপর আমরা শুধু খাজুর আর পানি দিতেই করছি, কোনো রেস্টুরেন্টে খুঁজে পাইনি। 8টার সময় আমরা একটা রেস্টুরেন্ট খুঁজে পাইছি, তখন এখানে এসে আমরা মাটন বিরিয়ানি দিয়ে আমরা ইফতারি করছি। এরপরে চলে আসলাম মিকাতে এসে গোসল ছাড়ার জন্য যাইতেছি ওয়াশরুমের দিকে। সবাই এখানে গোসলখানা বানানো আছে, সবাই এখানে গিয়ে গোসল করে। অনেকগুলো গোসলখানা আছে। سأترك يا رب ذنب مضى وأقبل نحو الرضا والنعيم
أحب এরপরে আমরা হেরাম বেঁধে সবাই প্রস্তুত হয়ে গেলাম। কত বিশাল পার্কিং, ফ্রাই ফ্রো পার্কিংটাই ফুল গাড়ির দিকে। সব কিছু শেষ করে এখন আমরা চলে আসছি মসজিদের দিকে। মসজিদের ভিতরে যাব, নামাজ পড়তে হবে এবং এখান থেকে নিয়ত করতে হবে। এখান থেকে বাস ছাড়ার পর 1 ঘন্টার মধ্যে আমরা মক্কা প্রবেশ করলাম। তাকবীর দিতে দিতে সবাই মক্কা শহরের দিকে প্রবেশ করতেছি। যত মক্কা শহরের ভিতরের দিকে যাইতেছি ততই মক্কার সুন্দর সুন্দর হোটেলগুলো দেখা যাইতেছে। হঠাৎ করে দেখি আমাদের কোম্পানির একটি রেস্টুরেন্ট এখানে, হাসি বাসা। অবশেষে হোটেলে আসলাম, সবাই চেঞ্জ করে ব্যাগ টেকে রেখে বের হলাম কাবার উদ্দেশ্যে। হোটেল থেকে বের হয়ে দেখি কি সুন্দর একটি দৃশ্য। হোটেল থেকে সুন্দরভাবে দেখা যায়, কিন্তু একটাই সমস্যা, হোটেলটা অনেক উপরে, হেঁটে হেঁটে যেতে হবে প্রায় 3 কিলোমিটার 4 কিলোমিটার। إلهنا ما أعدلك مليك كل من ملك لبيك قد لبيت لك لبيك إن الحمد لك والملك لا شريك لك والليل لما أنحلك والسابحات في الفلك على مجار المنسلات إلهنا ما أعدلك। আমরা যখন যাইতেছিলাম তখন দেখতেছি যে তারাবির নামাজ এখনো শেষ হয়নি। অনেক মানুষ তারাবিতে অংশগ্রহণ করছে। কাবা পুরোটা ফুল হয়ে রাস্তা পর্যন্ত পড়ে গেছে, অনেক দূর পর্যন্ত। إن الحمد لله والملك لا شريك لك والليل لما أنحلك والسابحات في الفلك على مجار المنسلات। এখান দিয়ে গিয়ে সোজা গেলে 2 মিনিটে আমরা কাবায় পৌঁছে যেতাম, কিন্তু নামাজের কারণে তো মানুষের রাশ যে আমাদেরকে এখান দিয়ে যাইতে দেয় নাই, বন্ধ করে দিছে। এরপর আমরা ক্লক টাওয়ার পিছন দিয়ে ঘুরে গেছি, প্রায় 20 মিনিট লেগে গেছে আমাদের, আরো বেশি। لك أنت له حيث سلام لولاك يا ربي هلك। হঠাৎ করে দেখি আমাদের একটি বাংলাদেশি হোটেল, তাই একটু ভিডিওতে নিয়ে নিলাম। وكل من أهل لك سباح أو لبى فلا لبيك إن الحمد لك والملك لا شريك لك ما خاب عبد أما لك أنت له حيث আলহামদুলিল্লাহ প্রায় আধা ঘন্টা হাঁটার পর চলে আসলাম কাবা প্রাঙ্গণে। এখন চেষ্টা করবো ভিতরে যাওয়ার, কিন্তু অনেক চেষ্টা করছি আমরা, প্রায় সবগুলো গেটই বন্ধ। কয়েকটা গেট খোলা আছে, শুধু যাদের এহরাম পরা হাজিদেরকে ঢুকতে দিতেছে, বাকি কাউকে কোনোভাবে প্রবেশ করতে দিতেছে না। তারপর আমরা অনেক ঘুরে ঘুরতেছি, কোন গেট দিয়ে ঢুকা যায়, কোন গেট দিয়ে ঢুকা যায়। يا مخطئا পেছনে আমার কলিগরাও দেখতেছে কোনো গেট দিয়ে ঢোকা যায় কিনা, কিন্তু সব গেটে আজকেরই দাঁড়ানো, আর্মি দাঁড়ানো আছে, কিন্তু ঢুকতে দিতেছে না। তারপর আমরা ঘুরতেছি কোন দিক দিয়ে ঢোকা যায়। হঠাৎ করে দেখি আমার একজন কলিগ ডাকতেছে যে সামনে একটা গেট খোলা আছে, তাই আমরা এখন ওইদিকে যাইতেছি। والحمد والنعمة لك والعز অবশেষে আলহামদুলিল্লাহ অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর 79 নম্বর গেট দিয়ে আমরা ঢুকতে পারছি। তাও আজকের অনেকভাবে বুঝাইছি, দেখ আমরা অনেক দূর থেকে আসছি। এখানে আসার পর একটা সমস্যা, জুতো নিয়ে ঢুকতে দেবে না। জুতোগুলো ফেলে দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই, কারণ গেটের মধ্যে একজন আর্মি আমার মাইক আর ক্যামেরা স্ট্যান্ড দুটোটা রেখে দিয়েছে।
পরে বলতেছে ব্যাগের মধ্যে রাখলে দিয়ে দিবে, পরে আমি ব্যাগের মধ্যে রেখে দিয়েছি। আর বাইক করে নিয়ে বলতেছে কোনোভাবেই কাবা প্রাঙ্গনে ইউজ করা যাবে না, মাইক স্ট্যান্ড, ফোনের স্ট্যান্ড ইউজ করা যাবে না। شريك لك لبيك إن الحمد لك والملك لا شريك لك मौला 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 काबे की रौनक काबे का मंजर अल्लाह अकबर अल्लाह अकबर देखूं तो देखे जाऊं बराबर আলহামদুলিল্লাহ, কেন জানি না কাবা দেখার সাথে সাথে মনটা কেন জানি নরম হয়ে গেল, অটোমেটিক চোখ দিয়ে পানি চলে আসতেছে। আমার সারা জীবনের গুণাগুলো মনে পড়তেছে, কত অপরাধ না করে ফেলছি। और देखता हूँ कभी मैं गरम को और এত যে মানুষের ভিড়, কিভাবে যে বোঝাবো, একজন মানুষ চোখের সামনে না দেখলে এটা বিশ্বাসই করা যায় না। আর হচ্ছে রমজান মাস, কত কষ্টে যে আমরা আমাদের উমরা শেষ করছি শুধু আমরাই জানি। আলহামদুলিল্লাহ। এরপরে চলে আসলাম আমরা সাফা মারওয়ায় সাই করার জন্য। সাই কিন্তু ওয়াজিব, সাই না করলে উমরা হবে না। अकबर अल्लाह अकबर काबे की रौनक काबे का मंजर अल्लाह अकबर अल्लाह अकबर देखूं तो देखे আলহামদুলিল্লাহ, আমাদের উমরা কমপ্লিট, কিন্তু সমস্যা একটাই, আমরা ভুল দরজা দিয়ে বের হয়ে গেছি, অনেক দূরের দরজা দিয়ে বের হয়ে গেছি। আমাদের হোটেল থেকে প্রায় 21 কিলোমিটার দূরে। আলহামদুলিল্লাহ, গতকাল ফজর নামাজ পড়ে আমরা উমরা শেষ করে রুমে চলে গেছিলাম। আমরা এত টায়ার্ড ছিলাম যে আর কোনো ভিডিও শটে নিতে পারিনি, গিয়ে ঘুমিয়ে পড়ি। জোহরের সময় উঠে নামাজ পড়ে আবার ঘুমাই। এরপর আসরের সময় আমরা হারামের উদ্দেশ্যে আবার রওনা দিই। সবাই হারামের দিকে যাইতেছি, ভাবছিলাম ইফতারি করবো হারামে, কিন্তু এত জাম দেখে আমরা ইফতারি না করে চলে আসি। পরে আমরা বাইরে থেকে বাঙালি হোটেল থেকে ইফতারি নিয়ে সবার জন্য। আমাদের ইউটিউব ব্লগার মোহাম্মদ বিন সালমান বিন রাহাত কুরাইশি। এরপর আমার কলিগ একটু মজা নিতেছে আমার সাথে। তারপর দেখি হারামের পাশ দিয়ে সৌদিরা ইফতারি দিতেছে সাধারণ মানুষকে। তারপর একটা কন্টেনার গাড়ি থেকে পানি দিতেছে ইফতারের জন্য। তারপর আমরা চলে আসি হোটেলের দিকে। হোটেলে এসে আমরা ইফতার করে বাস চলে আসে। এরপর আমরা মদিনার উদ্দেশ্যে রওনা হই মক্কা থেকে। ছেড়ে মন চাইতেছিল না যে মক্কা ছেড়ে যাই, কিন্তু তাও যেতে হবে, কিছু করার। আবার দেখা হবে নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।